আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি। তো আজকে হচ্ছে সোমবার, প্রায় 14-15 দিন পর না আজকে একটু বের হব। এর মধ্যে তো কোনো মানে বাজার টাজার আর কি, মাছ টাছ এগুলো কিছুই করা হয় না। দু একটা সবজি টবজি যা লাগবে অল্প স্বল্প মাঝে মাঝে নিচের থেকে কেনা হচ্ছে আর কি। তো চারিদিকে তো বিভিন্ন রেস্ট্রিকশান, যার দরুন বের হওয়া হয় নাই। তাছাড়া আসলে না মানসিক অবস্থায় স্থিতিশীল না থাকলে রান্না কি খাওয়া কি 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 কিছুই ভালো লাগে না। তো সেরকমই একটা দিন আমরা পার করতেছি। তো এখন একেবারে বলে না নাকে ডগায় চলে আসছে, না হলেই না। ডিম মাংস কতদিন, ডিম মাংস কতদিন। তো ওই যে মাসুদ আহমেদকে বললাম কি চলো দুইজনেই যাই। ও যা বাইরে যাবে, আবার আমি থাকবো ঘরে বসে বসে, না একটা টেনশন হয়। তার থেকে সাথে গেলে কাজটাও ঠিকঠাক মতো হবে, কি লাগবে না লাগবে, আর হচ্ছে টেনশনটাও থাকবে না। আশা করি শারীরিকভাবে সবাই সুস্থ আছো, মানসিকভাবে কথাটা তো আর বললাম না, কারণ সবাই একরকম, সবাই একটা মানসিক অসুস্থতার মধ্য দিয়ে পার করতেছি। তো চলো চটপট বাজারে চলে যাই। নতুন নতুন মনে হচ্ছে, অনেক দিন পরে। চলো, ভালো লাগতেছে না। কৃষি মার্কেট থেকে কিছু মাছ নিলাম, এর মধ্যে না বৃষ্টি চলে আসছে। তো ভাবলাম যে চলে যাই, বাসার সামনে যে বাজার আছে ওখান থেকে সবজি যা লাগে, আদা রসুন জিরা এগুলোও লাগবে, আমরা ওখান থেকে নিয়ে নিব। তো টুকটাক যা মাছ নেওয়ার না এখান থেকে নিয়ে নিচ্ছি। প্রচুর মাছ, অনেক মাছ আজকে না, মাছ অনেক। কেমনি এত সাপ্লাই হলো, অনেক মাছ। কয়েকদিন আসতে পারে না। হ্যাঁ হ্যাঁ সেটাই, সবারই তো বিক্রি বাটা করে খাওয়া দাওয়া, সবারই পরিবার চালানো লাগবে তাই না। অনেক মাছ, সেরকম মাছ নেই নেওয়ার মতন মানসিক স্থিরতাও নাই, যেটুকু না নিলে না সেটুকুই নিলাম। তো চলো এখন যাব হচ্ছে আহারে। এখানে বাজার করতে আসলে এক কাপ চা খাবো না তা কি হয়, কিন্তু এখনও যে বলে না ইচ্ছাটাই জানি কোথায় উবে গেছে, মরে গেছে। না এখানে চা ভালো না, লবণ দিয়ে বানায়। লবণ দিয়ে বানাক আর যাই বানাক, একটা রিফ্রেশমেন্টের ব্যাপার থাকে আমার আর কি, কিন্তু ওই মনটাই মনে হয় হারাই গেছে। যাই হোক, আবার হয়তো ওই মন হারানো মনকে ফিরে পাবো এই আশায় থাকে। আপাতত বাসার সামনে বাজারটাতে নামবো। বন্ধ, ফোন আসছে বন্ধ। এখানে বাজার, এখানে ভদ্রলোক, আর এখানে আমি, আমার হাতেও আছে এই যে আদা রসুন। এখানে আদা রসুন জিরা, জিরাটা কোথায় রাখবে। আর আকাশ কালো করে একদম দুর্যোগের মতো অবস্থা, কিন্তু সেরকম বৃষ্টি না, টিপ টিপ বৃষ্টি, যেটাতে হচ্ছে গরম বাড়ায় দিবে আর মনের ভার বাড়ায় দিবে, দুইটাই বাড়ায় দিবে, বুঝছো। তো এই যে আমি তো বাজার করতে যাই সাধারণত সন্ধ্যার পরে, সবসময় সারা জীবনই আমি তাই করছি, কিন্তু আজকে অনেক দিন পরে এই টাইমে বাজারে গেলাম। আর বাজারে গেলে না আমি একটা উৎসব উৎসব ভাব নিয়ে যাই। চা খাই সন্ধ্যার পরে, সন্ধ্যার সময় হলে সিঙ্গারা খাই, চা খাই। আজকে কিছুই খেতে ইচ্ছা করে, যন্ত্রের মতো গেলাম আর যন্ত্রের মতো আসলাম, এই হচ্ছে কাহিনী। আরাম করে চা খাবো না সেই উপায় নাই, বেলা হয়ে গেছে। কারণ আজকে না বাজারে যাব এরকম কোনো মানে মাইন্ড প্ল্যান ছিল না, বা প্ল্যানিংই এর মধ্যেই ছিল না, হঠাৎ করেই গেলাম আর কি। তো যার দরুন বেশ বেলা হয়ে গেছে। আর হচ্ছে চা যে আরাম করে খাবো সেই কি যে বলতেছি জানো, মানে এত যে মানে মনটা বিক্ষিপ্ত, কি বলি কি না বলি নিজেই বুঝি না। তো যাই হোক, তো এই কারণে চাটা যে আরাম করে খাবো তা না, চা খেতে খেতে না কাজ করতে হবে। কিন্তু রান্না যে করবো, ভাত আর ডাল বসাই দিছি, অলরেডি ডাল হয়ে গেছে, শুধু বাগার দিব। আর মাছানা আমাকে এখানে বলছি কি কয়টা পেঁয়াজ ছিলে দাও শুধু। আর এই যে দেখো এখনই না রানী ভাবিদের বাসা থেকে এই যে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক আর হচ্ছে এই যে লাল শাক চলে আসছে। আর মাছ টাছগুলাকে না আমি সবগুলাকে একটা ধোয়া দিয়ে তারপরে একেবারে বাতাসে ড্রাই করে তারপরে রাখি। অলরেডি আমি আসার সাথে সাথে প্রথমে ডাল হয়ে গেছে, ডালটা বন্ধ করে দিই। প্রথমে না মাছগুলাকে এই ধুয়ে ফেলছি, ধুয়ে একটা ধোয়া দিয়ে না সবগুলাকে রাখছি। আর আজকে আমার মনেই ছিল যে রানী ভাবিদেরকে না এই যে গাছের যে ঢ্যাঁড়স আছে না, এই ঢ্যাঁড়সগুলো চিংড়ি মাছ দিয়ে মাখা মাখা করে রান্না করব, ভাবির বাসায় দিব। আর হচ্ছে জ্যান্ত মাছ আনি তো সবসময়, তো মাছ দিব। এখন কি মাছ
মাগুর মাছ বের করছিলাম অবশ্য, দেখো তোমাদেরকে দেখাই বাজার থেকে কি কি মাছ আনছি। তারপরে তো এখানে ডালটা হয়ে গেছে, আর হচ্ছে ভাতটা, এই ডালটা খালি বাগার দিব, ভাতটা বসাই দিছি, চাটা গরম করলাম আসাদ আহমেদের জন্য। আমি চা খাচ্ছিলাম তো বললো যে উনিও খাবে। আর এখানে দেখো এই যে একটা রুই মাছ আনছি, একদম জ্যান্ত, বেশি বড় না, এটা 2 কেজি 800 গ্রাম বোধ হয়, মানে 3.25 কেজি আর কি। তো এই হচ্ছে অবস্থা, এটাকে ধুয়ে না এখন পানি ঝরাতে দিছি। ট্যাংরা মাছ আনছি, এই যে দেখো একদম জ্যান্ত ছিল, মুখে মানে এই যে মুখের কাছটা না এমন 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 করে নড়তেছিল, এখন অবশ্য মরে গেছে। আর কই মাছ এগুলোও জ্যান্ত ছিল, এগুলোকে না কোটায় আনছি। আর এই যে ছোট ছোট বেলে মাছ আছে না, এগুলো না এত ভালো লাগে, কিন্তু কাটতে অবস্থা খারাপ হয়ে যাবে। কেটে আনা যায় তো, কিন্তু অনেক সময় লাগবে দেখে আর কেটে আনে নেই। যাই হোক, এটা না আমার নিজের জন্য আনছি, আমার খুব ভালো লাগে মাখা মাখা চচ্চড়ি করলে। আর এখানে চিংড়ি আনছি, বাগদা চিংড়ি, এখানে এই যে ছোট দেশি চিংড়ি আনছি শাক টাকের জন্য। আর মাগুর মাছ আনছি, মাগুর মাছটা না ওই জিয়ায় রাখছি, এই দুইটা বের করছি যে আলু দিয়ে মাখা মাখা করে একটু রান্না করবো। এই যে দেখো, যেহেতু শাক দিয়ে মানে 2 রকমের শাক দিয়েছে, কিছু না রান্না করলেই হতো, মানে শুধু মাছ ভাজি করলেই হয়। কিন্তু আমি আবার ওই যে ভাবিদের বাসায় ওই যে এই ঢ্যাঁড়সটা দিব না চিংড়ি মাছ দিয়ে, ওই যে ওই বাগদা চিংড়ি আনছে, ওই চিংড়ি দিয়ে ঢ্যাঁড়স দিব, আর সাথে একটা মাছ রান্না করে দিব। এখন না, সন্ধ্যার সময় রান্না করে দিব, বা এখনই রান্না করে রাখবো। আর এখানে না এই যে কি বলে, এই পাঙ্গাস মাছ আর তেলাপিয়া মাছ না বাসায় জীবনেও আনা হয় না, কিন্তু অরণ্য মাঝে মাঝে, অরণ্য সিমরন বলে তো তেলাপিয়া মাছের এরকম হোল তেলাপিয়া মাছ ভাজা খাইছে ভাল লাগে, তো ভাবলাম কি একটা তেলাপিয়া মাছ নিয়ে আসি আজকে ওদেরকে, এটাকে আস্ত আর কি ইয়ে করবো, গ্রিলের মতো করে, মানে ভেজে দিব আর কি মশলা দিয়ে, একটু আদা রসুন গোলমরিচের গুঁড়া, লেবুর রস, একটু সয়া সস দিয়ে, একটু চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে ম্যারিনেট করে তারপরে স্টিম করে দিব, বা যাই করি মোট কথা করে দিব। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মাসুদ আহমেদ আমাকে পেঁয়াজগুলাকে না ছিলে দিচ্ছে, তো আমি এখন কট করে খালি রান্নাটা যেটুকু করবো করে ফেলি। আর এগুলো এখন উঠাবো না, এগুলো একটু পরে উঠাবো, ফ্যানের নিচে একটু ড্রাই হবে তারপরে উঠাবো, তাহলে হয় কি একদম ফ্রেশ থাকে। আর ওই যে বড় একটা পট দেখতেছ না, ওইটাতে মাগুর মাছ জিয়ায় রাখছি, বুঝছো। এই হলো কাহিনী। চলো আজকে আর আরাম করে তো চা খাওয়া যাবে না, বরং রান্নাটায় মাসুদ আহমেদকে আগে চাটা দেই, উনি নামাজ পড়ে গোসল করে নামাজ পড়তে পড়তে না আমার রান্না বান্না হয়ে যাবে। এখানে আদা রসুন এগুলো দিলাম, চিলি ফ্লেক্স দিচ্ছি, এখন না খালি একটু ফ্রেশ গোলমরিচ দিয়ে না 5-10 মিনিট হচ্ছে ম্যারিনেট করে রাখবো। আমার গা শিরশির করে তেলাপিয়া মাছ খাটাইলে। যাই হোক, এটা হয়ে গেছে ম্যারিনেট। আর এখানে এখন এই যে ঢ্যাঁড়সগুলোর জন্য না এই মাছগুলোকে রেডি করি। টবের একদম অর্গানিক ঢ্যাঁড়স, এই আস্তে আস্তে ঢ্যাঁড়স চিংড়ি মাঝে মাখা মাখা না যা ভালো লাগে, একদম কচি কচি। আর এগুলো তো হচ্ছে নিজেদের টবের না, একেবারে অর্গানিক, ও দারুণ অবস্থা। আর হ্যাঁ, ভাতে তো মার ডালতে হবে। এখানে মাছগুলা সব এইভাবেই থাকুক, এগুলাকে একটু বাতাসে শুকাবে, এখানে ভাতের মাছটা এইখান দিয়ে না এই ক্লিপটা দিলে ব্যাস আটো হয়ে বসে থাকে, মাছটা খুব গেলে না কাজ খুব বিরক্ত লাগে। এমনি তো মনের মধ্যে অশান্তি বিরক্তি, তার মধ্যে আবার কাজকর্ম যদি এলোমেলো হয় তাহলেও বিরক্ত লাগে। তো চল এটা গরম হোক, প্যানটা একদম গরম হয়ে গেছে।
এখানে দিলাম। আর এখানে না মাছের জন্য মশলা করতেছি। আর এখানে হচ্ছে খালি পেঁয়াজের মধ্যে না, পেঁয়াজের সাথে চিংড়ি মাছটাকে একটু সামান্য একটু 2-4 মিনিট নাড়াচাড়া করে নরম করে, তারপর সামান্য একটু হলুদ, লবণ, কাঁচামরিচ চিড়ে দিচ্ছি। আর হচ্ছে এই যে ইয়েগুলা কি বলে, এই যে ঢেঁড়সগুলা। এখন এটা এইভাবে ঢাকনা ছাড়া অল্প আছে একটু একটু করে হতে থাকবে, বেশিক্ষণ লাগবে না। মশলাটা তো হয়ে গেছে, মশলার একদম কাঁচা গন্ধটা একদম চলে গেছে। তো এখন মাছগুলো এইভাবে করে দিব। দিয়ে না কাঁচামরিচ দিয়ে একদম অল্প আছে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ, তারপর আবার আস্তে করে আবার নাড়া দিব। এখানে আলাদা করে পানি বা কিছু দেওয়া লাগবে না, ঝোল। আর এই যে দেখো, এটাকে হালকা আছে এইভাবে গ্রিলের মতো করতেছি। আর এদিকে এটাকেও না সামান্য সামান্য করে নাড়াচাড়া করে এটাকেও রান্না করতেছি। ধনেপাতা একটু পরে দিব। এটা না প্রায় 5-7 মিনিট এইভাবে অল্প আছে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। তারপরে আবার 2-3 মিনিট পরে একটু মাছটাকে উল্টায় দিব, তারপরে আবার ঢাকা দিব। মাছের দো পেঁয়াজ হয়ে গেছে দেখো। এটাকে না দমে রাখার জন্য কত কেরিকেচার করলাম দেখো। নিচে হচ্ছে এই যে এই প্যানটা তাওয়াটা দিয়ে তারপরে মাছটাকে দমে দিচ্ছি। এখন হয়ে গেছে, চুলা বন্ধ করে দিব। আর এইদিকে এই মাছটাও হয়ে গেছে। এখানে একটু বয়েল আলুকে গোলমরিচ আর লবণ দিয়ে না এটাকেও ইয়ে করে নিলাম, হয়ে গেছে। এটারও চুলা বন্ধ একদম। একটু আগে এই যে পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। এখন ব্যাস, চুলাটা বন্ধ, শেষ। রান্নাঘরটা না পরিষ্কার করে ফেলছি, সমস্ত মাছ টাছ ফ্রিজে উঠাই ফেলছি। চুলাটাকে মুছি না, কারণ এটা গরম তো, এটা একটু ঠান্ডা হোক তারপরে পরে মুছবো। আর এখানে না পানির মধ্যে একটু পিঙ্ক সল্ট নিয়ে খাচ্ছি। অনেক কাজ করছি ঠিকই, কিন্তু অকাজ যেটা করছি সেটা হচ্ছে না, এই ওড়নাটার জায়গায় জায়গায় না হলুদ লাগাই ফেলছি, বুঝছো। মনেই ছিল না যে চেঞ্জ করি, এখন কি করব বলো। তো রান্নাঘর গুছাই ফেলছি। আর নিচের ম্যাটটাকে না রাতের বেলা ধুছিলাম, এখন ওটা শুকাতে দিছি মেশিনে, ওয়াশিং মেশিনে ধুছিলাম তো পাপড় সহ, তো ওটাকে শুকাতে দিছি। এখন এই জায়গাটা মোটামুটি গুছানো শেষ। টেবিলে সব খাবার দিয়ে দিছি। অনেক দিন পর না টেবিলে মানে রান্না বান্নাও করলাম। এই কয়দিন ধরে না শুধু এক তরকারি ভাত ডাল, ব্যাস। এইভাবে কোনো রকমে ইচ্ছাই করে না, কারো খাওয়ার কোনো ইচ্ছা ছিল নাই, মানে একেবারেই নাই। তো অরণ্য তো এখন বাসা থেকেই কাজ করতেছে। আর তাছাড়া ওর ফ্রিল্যান্সিং যে সেগুলো পুরো দমে করতেছে, যার দরুন হয় কি নিরিবিলি ভোর পর্যন্ত, ভোর কি একেবারে 7টা-8টা পর্যন্ত কাজ করে। তো একটু আগে আমি জিজ্ঞেস করলাম উঠছো নাকি, বলে যে হ্যাঁ উঠছি, কিন্তু এখনও ঘুম ঘুম চোখ। সিমরনও তাই, অরণ্যের সাথে সাথে জাগে। এই অবস্থা। কি করব জানো, চাদরটাকে বিছাবো, চাদরটাকে উঠায় ফেলবো। তো এই যে এখানে চাদর অলরেডি আনছি, কিন্তু পানিটা খাই। আর টেবিলে খাবার দিয়ে দিছি অলরেডি, অনেক বাজে, 2:45 বাজে, না 3টা বেজে গেছে। এই যে পুঁই শাক আর এই লাল শাকটা তো ভাবিদের বাসা থেকে আসছে, রানী ভাবিদের বাসা থেকে। তো আমি এই যে এখানে রুই মাছের দো পেঁয়াজি করলাম। আর এদিকে না ভাবিদের আগেও কিছু বাটি ছিল, তো এখানে এই যে রুই মাছের দো পেঁয়াজি ভাবিদের জন্য। আর এখানে হচ্ছে ছাদের ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ, এটা সিমরানেরও খুব পছন্দ, আমার তো খুবই ভাল লাগে। আর এই যে অরণ্য আর সিমরানের জন্য এই যে এখানে, এটা দেখলেই না আমার গা কেমন যেন করে, তেলাপিয়া মাছের মানে হোল তেলাপিয়া। এটা কি গ্রিল বলো ভাজা করি না আসলে, অল্প আছে না, গ্রিলের মতোই করছি। তো আর ওই যে ইলেকট্রিক গ্রিলে আর দেই নাই, ধোয়াধুয়ি ঝামেলা, ওই চুলার গ্রিল প্যানের মধ্যেই করে নিচ্ছি। আর এই যে একটু আলু বয়েল করে, আলু আর কাঁচামরিচও না একটু গোলমরিচ ছিটায় লবণ ছিটায় দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে মাসনাদ আহমেদের 1 পিস, সিমরানের, ওদের শ্বশুর আর বৌমার। সিমরান এরকম তাজা মাছ ভীষণ 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 পছন্দ করে। ডাল। আর এখানে হচ্ছে
সালাদ, আর এই যে গরম গরম ভাত। তো এই হচ্ছে অবস্থা। এগুলাকে ঢাকা দিয়ে রাখি, দাঁড়াও। আমার বহু কাজ এখনো আছে। আরেকটা ঢাকনার শর্ট পড়ে গেছে, তো আরেকটা ঢাকনা নিয়ে আসতে হবে। তো যে দেখো পানি এখনো শেষ করি না। আমি না বোতলে পানি খেতে পারি না, বুঝছো? গ্লাসে ঢালে খাই ঢক ঢক করে, বোতলে যা পানি খাই না, 1 ঢোক 2 ঢোক খেতে পারি, কিন্তু একেবারে আমার হয় না, মানে পানি খেতে হবে সেই পানিটা খাইতে পারি না, বুঝছো? তো এটাকে এখন গ্লাসে ঢালবো, তারপরে একবারে খাবো। তারপরে বিছানার চাদরটা পাল্টাবো। এই কাপড়গুলো ভাঁজ করতে পারবো কি না যথেষ্ট সন্দেহ, মনে হয় না, কারণ অনেক বেলা হয়ে গেছে, গোসল করে ফেলতে হবে। আর এই যে এই রুমও গুছানো টুছানো আছে, করে ফেলি। ও প্লেট তো দেই নাই, প্লেট খালি এখন বাসে দামে দিলে হবে আর কি। অরণ্যরা তো যখন উঠবে তখন খাবে, এখন কোনো কিছু রেগুলারিটি নাই, সবাই ঘরবন্দি, তো খাওয়ারও কোনো ইচ্ছা নাই, মনেরও কোনো বাসনা নাই, কিচ্ছুই নাই। তা এখন যে যখন খাবে তখন খাবে, জোরাজুরি আর করি না, কারণ হচ্ছে মানে মনের উপরে কারো হাত নাই, তাই না? জোরাজুরি করে প্রেশারাইজ করে খাওয়ানো দাওয়ানো নিজেরই তো ইচ্ছা করে না, ওদেরকে আর কি বলবো, বা কাকে কি বলবো। তো এই যে আমাদের মাসুদ আহমেদ, অনেক দিন পরে ক্যামেরা হাতে নিলাম। মাঝে মাঝে না একটু একটু করে ক্লিপ তোলা আছে, কোনো এক সময় ইচ্ছা হলে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো না। তো আমি তো সবসময় বলি আমার হচ্ছে একেবারে কারেন্ট লাইফ শেয়ার করতে খুবই ভালো লাগে, নিজেরও একটা স্মৃতি থাকে, তোমাদের সাথেও শেয়ার করি। বিছানাটা ভালো করে না, ম্যাট্রেসটা ভালো করে ঝাড়মুছ করে মুছে টুছে তারপরে চাদরটা বিছালাম। শান্তি লাগে না বলো? এরকম ফ্রেশ বিছানা দেখলে একেবারে না, ধোয়া কাপড়ের একটা গন্ধ আসে না, এই গন্ধটা যে কী ভালো লাগে। কোথায় পারফিউম আর কোথায় বডি স্প্রে বা কিছু। বারান্দাটাও না গাছ অনেক ওলট পালট করা, তো ঠিকঠাক মতো গোছানো নাই। দেখি আস্তে আস্তে এখন আবার স্বাভাবিকভাবে কাজকর্মগুলো ধরতে হবে, করতে হবে, তাহলে গাছগুলোর অবস্থা টাইট হয়ে যাচ্ছে বলো। আরেকজন দুপুরবেলা লাঞ্চ করবেন না, রাতের বেলা না ওর জন্য করছিলাম, সুজি করছিলাম। আজকে করবো বুঝছো, পাউরুটি এনে শাহি টুকরা করে দিব না, হ্যাঁ? তো এখন দেখো হ্যাঁ একসাথে। সবাই বলে সিমরান এত শুকায় গেছে, সিমরান এত শুকায় গেছে, জানো হাড্ডি বের হয়ে গেছে। একদিন একটু মজা করে হয়তো খাবে। কালকে রাতে কি খাইছো? রুটি না ভাত? তো খাও না, যে রুটি খেলে না। আমি আবার পরে গিয়ে আরেকটা বাদে। আরে তাই? ও অরণ্য খাইছিল? হ্যাঁ, পরে অনেকগুলো আম খেলাম। হ্যাঁ আমি আচ্ছা না, ওইটা ভালো হয়েছে। একটা না একটা ভাত খেতে হবে, এমন তো কোনো কথা নাই। পরে এই যে মাম্মি দিয়ে গেছে যে হাফ কালকে রাতে খেয়েছিলাম। হ্যাঁ আচ্ছা, এরপর থেকে তাহলে সুজিকে না চিনি ক্যারামেল করে এরকম করেই দিব, তোমার যখন এরকম ভালো লাগছে। ঠিক আছে, অরণ্যর জন্য একটু গ্রিন টি দিচ্ছি। আর এখানে ছাদের জন্য চা বানাবো, ফ্লাক্স রেডি করছি। না অরণ্য, আমি ব্রেকিং নিউজ দেখে সিমরান কাপড় টুপড় ভাঁজ করতেছে ওর রুমের, অরণ্য মনে হয় কিছু করতেছে, মোবাইলের দিকে তাকাচ্ছে। আমি গ্রিন টি দিয়ে আসছি। আর এখানে হচ্ছে কৃষি মার্কেটে না একটা খুব পুরানো একটা আছে, ওইখানে না এই গজা তো না, এগুলোকে কি বলে, কিছু একটা বলে, নিমকির মতো আর কি, মুচমুচে, মানে ছাড়া, চিনি ছাড়া। তো এটা নিয়ে আসছি ছাদে, তো কেউই মিষ্টি জিনিস কিছু খায় না। আর এদিকে হচ্ছে রানী ভাবিদের বাসায় না, এটা এখন দিয়ে আসবো, তারপরে ছাদে যাব। করতে যাও, আমি ছাদে যাই। এ অরণ্য, তোমার জন্য ছোট্ট ছোট্ট বিস্কিট আনছি, একদম মুড়মুড়া। হ্যাঁ দাঁড়াও, এই যে এইগুলা। ও তোর পছন্দ? তোমার? তাই? ধরো ধরো ধরো, আমি তো জানি না। খাই না? কে খাবা না? ও তো মুচমুচা জিনিস সবই পছন্দ করে, আমি ভাবলাম যে এটা মুড়ি বিস্কিটের মতো। আমার পছন্দ। ও চকলেট মাখানো থাকে না,
এগুলোর মধ্যে ওই যে ছোট ছোট পাওয়া যায়, হ্যাঁ এই বিস্কিট গুলো একটু চকলেট কোটিং। তো ডেরি মিল্ক আছে তো, আমি ছাদের থেকে এসে ডেরি মিল্কটা মেল্ট করে দিব না। হ্যাঁ ঠিক আছে, একসাথে। হ্যাঁ একটু দাঁড়াতে, একটা ছবি তুলি। না খাওয়া না দাওয়া করে দুইজনে অনেক দিন পরে ক্যামেরা নিচ্ছি, বুঝছো অরণ্য হাতে, প্রায় 15-16 দিন পরে। কি করব বলো, কিছু করার নাই, মনটাকে কোনো দিকে সরাইতে হবে। ছাদে কিন্তু প্রতিদিনই যাই, কিন্তু তোমাদের সাথে তো আর এই কিছুদিন ধরে তো আর কিছুই শেয়ার করি না, কিন্তু ছাদে প্রতিদিনই উঠি। এখন ছাদে আরো বেশি, অনেকেই উঠে। ওরে বাবা, এদিক সেদিক বোঝাচ্ছে, গল্প করি, চা খাই, এটা সেটা খাওয়া হয়, এক একজন এক একটা নেয়, তো সেভাবেই দিনগুলো যাচ্ছে। চলো ছাদে উঠি। মরিচ গাছে মরিচ আছে নাকি দেখি, তাহলে যে রানী ভাবি পুরি নিয়ে আসছে না বানায়, পুরি দিয়ে মরিচ খাবো। কাঁচা মরিচও নাই, 5-6টা গাছে মরিচ। না না, আমি এমনি ভাবছিলাম যদি থাকে আর কি, অসুবিধা নাই। ভাবির আবার একদম পাশেই তো, নিচেই ভাবির বাসা, যা লাগে পানি টানি এটা সেটা এক্সট্রা কাপ পিরিচ সব ভাবির বাসা থেকে আনে। চলো আমরা এখন চা খাই, চায়ের সাথে আমাদের শাহানা ভাবির গাছের তরমুজ, এই যে ছাদের, এটা হচ্ছে তরমুজ, আর এটা হচ্ছে কি জানো, ড্রাগন, সব ভুলে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি ভাবি। এই হচ্ছে অবস্থা, এটা ভাইদেরকে দেই। শাহানা ভাবির গাছের তরমুজ আর ওই যে ড্রাগন ফল। ভাবির তরমুজ তো ভালো মিষ্টি, দেখেন। এগুলো হচ্ছে দোপাটির চারা, বীজ লাগাইছিলাম, চারা হয়ে এখন গাছ হয়ে গেছে। এগুলো এখন আলাদা আলাদা করতে হবে। আর ঢেঁড়স তো প্রতিদিন অনেক নেওয়া হয়, অনেক, এরকম ছোট থাকতে থাকতেই না পেরে ফেলি। আর এই যে এখানে না বাসায় যে মিষ্টি কুমড়া আনছিলাম ওটার আর কি বিচিগুলো না পুষ্ট ছিল না, অপুষ্ট ছিল, কিন্তু দেখো সবগুলা হয়েছে, অনেকগুলাই হয়েছে আলহামদুলিল্লাহ। আর আজকে আমরা এই তরমুজ গাছের তরমুজ খাইছি। আর এই কি বলে গাছের এই গাছ তো না, এই গাছের না ভাবি, আপনার কোন গাছের ড্রাগন হয়েছিল? ও এইটাতে হয়েছিল। আর এই গাছে তো একটা এখনো আছে, এই যে এখন প্রায় এই সন্ধ্যা আর কি, এখনই আজান দিবে। এই যে মেইন রোড থেকে গাড়িগুলো ঢুকতেছে, মেইন রোডে আজকে এখন তো একটু পরেই তোমার গাড়ি চলাচল আরো কমে যাবে, যেটুকু এখন চলতেছে সেটুকু কমে যাবে। আর এখন হচ্ছে আজান দিলেই না নিচে নেমে যাব। আবার করি কি, মাগরিবের পরে নামাজ টামাজ সবাই শেষ করে আমরা 8টা সাড়ে 8টার দিকে আবার ছাদে উঠি, উঠে প্রায় 9:30 10টা পর্যন্ত থাকি, কম বেশি সবাই, এছাড়া তো আর কিছু করার নাই। তো এই হচ্ছে অবস্থা। ছাদে তো অনেক বাতাস এখন, এই জন্য আরও উঠি আর কি। আর আপাতত এখন আজান দিলে নিচে নেমে যাব, তারপরে নামাজের পরে চাটা খেয়ে আবার আসবো আর কি। এই হচ্ছে এখনকার রুটিন। তো চলো, অনেকদিন পরে তোমাদের সাথে আজকের দিনটা শেয়ার করে খুব ভালো লাগলো। মনটাকে না অন্যদিকে সরানো খুবই জরুরি। ফুলগুলা কি ভালো লাগতেছে দেখো, কিন্তু ফুল নিয়ে যে মাথায় দিব না, সেই মনটা জানি কোথায় হারায় গেছে। তো এই হচ্ছে আজকের কাহিনী, ছোট কিছু মানে সারাদিন যা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম।
তো চলো যাই, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবা, লাইক করবা, চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে ইনশাল্লাহ। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ। আমরা সবাই হ্যাঁ।